শুধুমাত্র মুসলমান ছাত্রদের মুখে নারে তাকবীরের আওয়াজ শোনার সাথে সাথে ওই হিন্দু মহিলার গর্ভের অসমাপ্ত সন্তানের গর্ভপাত ঘটে গেছিল। এটা ছিল নারে তাকবীরের পাওয়ার, এটা হলো রুহানিয়ত নারে তাকবীরের পাওয়ার। হিন্দুরা এসে দারুল দেওবন্দে আসাদে কেরামদেরকে অনুরোধ করে বলেছিলেন, যা আপনারা আমাদেরকে মেরে ফেলেন, আমাদের কোনো আপত্তি নাই, আমাদেরকে হত্যা করে ফেলেন, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আপনারা আমাদের বাসার কিনারে দিয়ে, রাস্তার গলি দিয়ে, বাজারের গলি দিয়ে নারে তাকবীরের স্লোগান দিবেন না। এই জন্য যে নারে তাকবীরের স্লোগান দিলে আমাদের বাসার বিল্ডিং গুলো থরথর করে কেঁপে ওঠে, আমাদের সন্তানগুলো চিৎকার করে ওঠে, আমাদের মহিলাদের গর্ভে যদি সন্তান থাকে অসমর্থক সন্তান গর্ভপাত ঘটে যায়। এত পাওয়ারফুল নারে তাকবীর শুধুমাত্র যদি কারোর ভিতরে রুহানিয়ত থাকে তার মাধ্যমে সম্ভব। মরহুম পীর সাহেব হুজুর উনি এটাই চেয়েছেন, এই জাতির ভিতরে রুহানিয়ত আসুক, যে রুহানিয়ত বুকে ধারণ করে রাজপথে নেমে নারে তাকবীরের চিৎকার দিবে, যে চিৎকারের বদলে এই দেশে কোরআনী হুকুমত, কোরআনী শাসন কায়েম হতে বাধ্য হবে। দেশের মানুষ চায় শান্তিপ্রিয় মানুষ, এই দেশটা কোরআনের আলোতে আলোকিত হোক। এ দেশের মানুষ চায় সুন্নাহর আলোতে এ দেশটা আলোকিত হোক। এ দেশের মানুষ চায় যে শোষণবিহীন একটা সমাজ গঠন হোক। এ দেশের মানুষ চায় সুদবিহীন একটা সমাজ গঠন হোক। এ দেশের মানুষ চায় সন্ত্রাসবিহীন একটা সমাজ গঠন হোক। কিন্তু এই চাওয়াটা পূরণের ব্যাপারে যে রুহানি খোরাকের প্রয়োজন, যে রুহানি খোরাকের মাধ্যমে এটা সম্ভব হবে, সেটা তারবিয়ত একমাত্র রাজনীতি দর্শনী নেতা ছিলেন হযরত শাইখ রহমতুল্লাহি আলাইহি, যে রুহানির মাধ্যমে রাজপথে নামলে এ জাতির সফলতার চেহারা দেখবে। এরকম মানুষ বাংলাদেশে কোন